চট্টগ্রামের সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল ঘোষণার নিয়ন্ত্রণ কক্ষ হিসাবে বরাবরই ব্যবহৃত হতো স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস এর জিমনেশিয়াম। কিন্তু সরকারি দল সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন সিজেকেএস এর সাধারণ সম্পাদক হওয়ায় গেল রোববার এ বিষয়ে লিখিত অভিযোগ করেন বিএনপি সমর্থিত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট। নির্বাচন কমিশন বলছে অবকাঠামোগত দুর্বলতা ও নিরাপত্তাজনিত কারণে বিকল্প জায়গায় ফল ঘোষণা সম্ভব নয়। সব কিছু বিবেচনা করে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলেই আমরা এই জিমনেশিয়াম এবং স্টেডিয়ামকেই আমাদের মালামাল বিতরণ, সংগ্রহ, বিতরণ এবং ফলাফল প্রকাশ ও পরিবেশনের জন্য আমরা নির্ধারণ করেছি। তবে কমিশনের এই সিদ্ধান্তে হতাশ বিএনপি নেতারা। আমরা বলছি এবং আমরা মনে করছি না সেখান থেকে নিরপেক্ষ যে গণনা ঘোষণা সহ সার্বিক নির্বাচনী কার্যক্রম করতে সক্ষম হবে বলে আমরা মনে করি না। বিএনপি সমর্থিত প্রার্থীর আশঙ্কাকে নাকচ করে দিয়ে কমিশন বলছে ফল ঘোষণা কেন্দ্রে নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হবে। পুরো এলাকাটি নিরাপত্তা চাদরে ঢেকে দেব এবং ওখানে আমাদের অনুমোদিত ব্যক্তি ব্যতীত এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত যাদের আমরা কার্ড ইস্যু করব তারা ব্যতীত অন্য কারো প্রবেশ থাকবে না। আগের অন্তত 2টি সিটি কর্পোরেশন নির্বাচনে এই জিমনেশিয়াম থেকে ভোটের হিসাব পাল্টে দেওয়ার সরকারি প্রচেষ্টা সচেতন ভোটাররা রাত জেগে পাহারা দিয়ে ব্যর্থ করে দিয়েছিলেন। এবারের পরিস্থিতি কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 28 এপ্রিল রাত পর্যন্ত। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।